সেন্টারে জ্যোতিষ শিক্ষক সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুদের রবিবাসরীয় শুভেচ্ছা জানাই। আবার একটি রোববার আমরা হাজির হয়েছি কল্পতরু অনুষ্ঠান নিয়ে। তবে এই সপ্তাহে আমরাও কিছুটা বলতে পারেন একটু দ্বিধাগ্রস্ত। কেন? এত সংখ্যায় ফোন পেয়েছি এই এক সপ্তাহের মধ্যে, আর এত মানুষ জানতে চেয়েছেন বিভিন্ন বিষয় নিয়ে। মূলত কল্পতরু অনুষ্ঠান আপনারা সকলেই জানেন একটি বিষয়ভিত্তিক অনুষ্ঠান, নির্দিষ্ট একটি বিষয়কে কেন্দ্র করেই কল্পতরু অনুষ্ঠানকে সাজানো হয়। কিন্তু আজ এই এক সপ্তাহের মধ্যে, গত রবিবার থেকে আজকের এই রবিবারের মধ্যে এত সংখ্যায় মানুষ ফোন করেছেন এবং প্রত্যেকেরই কিন্তু জানার ইচ্ছে, বিষয় কিন্তু আলাদা আলাদা। তো এবার আমরা ঠিক করেছি আজকের এই যে বিশেষ একটা এপিসোড, আপনারা যারা ফোন করবেন তাদের সাথে তো সরাসরি কথা হবেই, আর তাছাড়া এক সপ্তাহ জুড়ে যারা ফোন করলেন আমাদেরকে এবং যারা ব্যক্তিগতভাবে তাদের সমস্যার কথা জানালেন বা তাদের জীবনের কথা জানালেন, সবটুকু নিয়ে একটু আলোকপাত করা যাক আজকের এই বিশেষ একটি কল্পতরু অনুষ্ঠানের আজকের এই এপিসোডে। তো আজকে সুব্রত চক্রবর্তী রয়েছেন, যিনি বলেন বারবার করে আমাদেরকে এই কথা বলেন, জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। আর তাই তো বলি, ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট। সত্যি তো তাই। আপনার একটি ছোট্ট উদ্যোগ আপনাকে কিন্তু আমূল বদলে দিতে পারে আপনার জীবনকে। শুধুমাত্র যেমনভাবে শ্রী সুব্রত চক্রবর্তী আপনাদেরকে দিশা দেখাচ্ছেন, একটু মাথায় রাখতে হবে অবশ্যই সেই খেয়াল রেখে, যেটা আমরা এর আগেও বিভিন্ন ক্ষেত্রে পেয়েছি, সেগুলোকে মাথায় রেখে ছোট্ট একটু যদি সংযোজন আপনাদের জীবনকে বদলে দিতে পারে তাহলে ক্ষতি কী? আসুন না আমরা বরঞ্চ আজকে সেই বিষয় নিয়েই থাকি। সুব্রত চক্রবর্তী কল্পতরু অনুষ্ঠানে আজও রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মাতারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি, যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে চলেছেন প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে আমাকে আপনারা লাইভ পেয়ে যান প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45। এছাড়া প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30। আমার এই সুন্দর অনুষ্ঠানটি আপনারা এখন দেখতে পাচ্ছেন চ্যানেল ভিশনে। আমার ঠিক ক্যামেরার পিছনে অনেক টেকনিশিয়ান দাদাভাইরা রয়েছে। সেই টেকনিশিয়ান দাদাভাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই, চ্যানেল ভিশনের কর্তৃপক্ষকে শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবিরদাকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার বিষয় মানেই হচ্ছে নতুন বিষয় এবং নতুন আলোচনা। তো আজকের অনুষ্ঠানটা আবিরদা যেরকম শুরুতেই বলল, বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম আলোচনা আজকে জানতে চেয়েছিলেন। তো সেই বিষয় নিয়েই আজকে আমি আলোচনাটা সাজিয়েছি। আজকে সাধারণত অনেকে জানতে চাইছেন যে দাদা, আমার সন্তানের সঠিকভাবে শিক্ষা হচ্ছে না বা কর্মযোগ নিয়ে প্রবলেম হচ্ছে। অনেকে বলছে দাদা, কর্মযোগ নিয়ে চাকরি ভালো হবে না আমার জন্য ব্যবসা ভালো হতে পারে। প্রথমেই একটা জিনিস একটু বলে রাখা ভালো, যেটা হচ্ছে আমরা জ্যোতিষকে সঠিকভাবে কিন্তু অ্যাপ্লাই করছি না। কেন অ্যাপ্লাই করছি না? কারণ সাধারণত দেখবেন আমরা এখনকার দিনে চটজলদিতার বসে আমরা বিজ্ঞাপন ভিত্তিক অনুষ্ঠানগুলোকে দেখি, আমার কাছে আসুন, তন্ত্রের মাধ্যমে সমস্ত কিছু করিয়ে দেব, যার ফলস্বরূপ কিন্তু আপনারা যে সমস্যা নিয়ে যাচ্ছেন সেই সমস্যা থেকে সমাধান পাচ্ছেন। এবং প্রত্যেক মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি যেটা চলে এসছে, সেটা হচ্ছে আমার খুব শিগগিরই সমস্যার সমাধান চাই, বা আমার এটা খুব প্রয়োজন, এটা আমাকে খুব চটজলদি করে দিতে হবে। কিন্তু আদৌ কি আপনার সেটা ভাগ্যে রয়েছে? কারণ আমরা সবসময় একটা কথা বলি, আপনার যদি ভাগ্যে যেটা না থাকবে সেটা আপনি কিন্তু কখনোই পাবেন না। আর আপনি হয়তো যেটা কখনো চাননি, সেই ভাগ্যে কিন্তু সেটা আপনাকে এমনিই চলে আসবে। অর্থাৎ পুরোটাই কিন্তু আপনার জন্মছক আপনাকে বলে দিতে পারে। তাহলে জন্মছক যদি আমার সেখানে পরিবর্তন দেখায়, জন্মছক যদি আমার মনে করেন এই সমস্যার সমাধান করা সম্ভব, তাহলে জন্মছক থেকেই কিন্তু সমস্যার সমাধান করা যায়। কিন্তু আমরা সেটা কিন্তু করছি না। আমরা সেটা করছি কি, তার উল্টো বিষয়। আমরা করতে যাচ্ছি কি, আমরা যখন সমস্যা হচ্ছে আমার সেই সমাধান চট করে প্রয়োজন। এই চটজলদিতার বশতে আমরা বিভিন্ন রকম জ্যোতিষের কাছে চলে যাচ্ছি এবং সেখান থেকে আমরা কিন্তু হতাশার শিকার হচ্ছি। প্রথমত যে বিষয়টাকে বলা, সেটা হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে যারা জ্যোতিষকে ভালোবাসেন, জ্যোতিষকে নিয়ে চলতে ভালোবাসেন, বা জ্যোতিষের প্রতি আস্থা, বা অনেকে মনে করেন জ্যোতিষীর সাহায্যে বা জ্যোতিষীর অনুষ্ঠান দেখে আমি ভালো জ্যোতিষীর কাছে গিয়ে আমি উপকার পেয়েছি, তাদের জন্য একটাই বলার, যে আপনি বিষয়টাকে আগে বলুন, শাস্ত্রটাকে আগে ভালো করে জানুন, যে আপনার জন্মকুণ্ডলিতে কোন বিষয়গুলোকে আমি যদি সঠিকভাবে একটু গাইডলাইন করতে পারি বা জানতে পারি, সেখান থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ জায়গাকে ধরা সম্ভব হয়। যেমন ধরুন, আমরা অনেক সময় সমস্যার মধ্যে বিভিন্ন ধরনের পড়ি, কিন্তু সেই সমস্যার সমাধানের রাস্তাটা আমরা দেখি না।
এই যে সমস্যা যখন তৈরি হচ্ছে, তার মানে সেটাকে দেখার জন্য আমার আলাদা নিশ্চয়ই চার্ট রয়েছে। আপনার সাধারণত যখন জ্যোতিষীর কাছে যান, তিনি কি করে দেন? আপনাকে জাস্ট জন্মকুণ্ডলী করিয়ে দেন। কিন্তু আমাদের এই জন্মকুণ্ডলী ছাড়াও আমাদের কিন্তু আরও 50টা চার্ট রয়েছে। সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু আমরা কখনো ভাবি না। আমরা ভাবি না আমাদের কর্মজ জীবন নিয়ে প্রবলেম হচ্ছে, আমাদের আর্থিক সমস্যায় প্রবলেম হচ্ছে, আমাদের টোটাল একটা পারিবারিক ঝুটঝামেলার মধ্যে রয়েছি। কারো বিবাহ হচ্ছে না, কারো সন্তানের লেখাপড়া নিয়ে প্রবলেম হচ্ছে, কারো রিলেশনশিপ নিয়ে প্রবলেম হচ্ছে, কারো বিবাহ পরবর্তী ক্ষেত্রে দাম্পত্য জীবনে প্রবলেম হচ্ছে, কেউ সম্পত্তি নিয়ে কেউ প্রবলেম করছেন, কেউ অসুস্থতায় ভুগছেন, সমস্যা বিভিন্ন রকম হতে পারে। কিন্তু আমাদের এই যে সমস্যাগুলো লুকিয়ে রয়েছে, তার জন্য একটা আলাদা চার্ট রয়েছে আমাদের জ্যোতিষের ভাষায়। সেই চার্টটা কি কখনো করে দিচ্ছেন? সেই চার্টটা কিন্তু কখনো দেখেনও নি, এবং কোনো জ্যোতিষী আপনাকে কখনো করেও দেননি। সেই চার্টটা হচ্ছে কি 38 নম্বর চার্ট, সম্পূর্ণ চক্রম। এই সম্পূর্ণ চক্রমের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে আপনার ভালো, আপনার মন্দ, আপনার সমস্যা এবং সেখানকার সমাধানের পথ। যারা কর্মযোগ নিয়ে প্রবলেমে ভুগছে, অর্থাৎ কর্মই তো আমাদের প্রধান উদ্দেশ্য এবং কর্মই হচ্ছে আমাদের প্রধান ধর্ম। তাহলে এই যে কর্মজীবনে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো চলছে, তার জন্য কিন্তু আলাদা চার্ট রয়েছে। সেটা হচ্ছে কি কর্ম ভাবা কুবের চক্রম। আমরা কেন এই দুটো চার্টের উপর বেশি জোর দিচ্ছি? কারণ এই দুটো চার্টের ওপরেই আমাদের প্রত্যেকের মানুষের জীবনের কোনো না কোনো বিষয় লুকিয়ে রয়েছে, কোনো না কোনো সমস্যা লুকিয়ে রয়েছে। আবার সমস্যার সমাধানের পথ ওই দুটো চার্টের মধ্যেই রয়েছে। তার কি কম্বিনেশন, সেটা আপনাদের জানতে হবে, বুঝতে হবে। এই জানা এবং বোঝার মাঝখানেই যে প্রবলেমটা তৈরি হচ্ছে, আমাদের যখন সমস্যা হচ্ছে, আমরা চটজলদি কোনো জ্যোতিষীর কাছে চলে যাচ্ছি। জ্যোতিষী বলছে এই টোটকা করুন, এটা করুন, আপনি আমার কাছে আসুন, এই যন্ত্রম ধারণ করুন, এই কবচ নিন, এই পাথর নিন, আপনি চলুন আমার সঙ্গে তারাপীঠ, আপনি চলুন আমার সঙ্গে কামাখ্যা। আলটিমেটলি আপনি অনেক অর্থ ব্যয় করলেন, অনেক টাকা ব্যয় করলেন আপনার সেই সমস্যার সমাধানের পিছনে, কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু সেই সমস্যা থেকে বেরোতে পারলাম না। কিন্তু আমরা কখনো এই সম্পূর্ণ চক্রমে দেখেছি যে আমার সমস্যাটা কেন তৈরি হলো বা কী জন্য তৈরি হলো, সেখান থেকে আমি কি সমস্যার সমাধানের রাস্তাটা পাবো, সেগুলোকে আমরা দেখছি না। এই দেখছি না বলেই আমাদের কিন্তু সমস্যা থেকে আমরা মুক্তি পাচ্ছি না। তাই আজকে যারা আমার অনুষ্ঠান দেখছেন, তাদের কাছে আমি অন রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের সম্পূর্ণ চক্রম এবং কর্মভাব কুবের চক্রমকে যদি সঠিকভাবে করতে পারেন, বা আপনি জ্যোতিষীর কাছে যখন যাচ্ছেন, আপনি জ্যোতিষীদের কাছে গিয়ে বলুন আমার যেরকম জন্মকুণ্ডলীটা করে দিয়েছেন, আপনি আমাকে সম্পূর্ণ চক্রমটা করে দিন। আমি বুক ঠুকিয়ে বলতে পারি পশ্চিমবঙ্গের মধ্যে 3 থেকে 4 জন ছাড়া সম্পূর্ণ চক্রম, আজকে চ্যানেল ভিশনে বললাম, কেউ করতে পারবে না। আর যখন করতে পারবে না, তার মানে কি আপনি সমস্যা থেকে সমাধানের রাস্তাটাও পাচ্ছেন না, এবং আপনার সমস্যা কোথায় তৈরি হয়েছে তিনি আপনাকে বলে দিতেই পারেন। হয়তো জন্মকুণ্ডলী থেকে আপনার প্রবলেম হয়েছে, আপনাকে বলতে পারেন আপনি রত্নটা নিন, আপনি বিশ্বাস করে হয়তো নিলেন, আলটিমেটলি গিয়ে কিন্তু সমস্যার সমাধান হলো না। এই সমস্যার সমাধান হলো না, তার প্রধান কারণ হচ্ছে লুকিয়ে আছে সম্পূর্ণ চক্রমে কর্মভাব কুবের চক্রম। আলোচনায় আসবো, ফোনে কোনো বন্ধু এসছেন, তারপরে আমি আলোচনায় আসছি। আমরা কিন্তু এই কর্মভাবা কুবের চক্রমের কথা প্রথম দিন থেকে বলে আসছি। একদম একদম এটা ভীষণভাবে, মানে আমি যদি গোড়াটা শিকড়টা না জানি, তাহলে এই ওপরে ফল ফুল সাময়িক, সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। ফোনে কে আছেন? নমস্কার। নমস্কার, আমি অমিত রায় বলছিলাম ব্যারাকপুর থেকে। অমিত রায়, ব্যারাকপুর থেকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি দাদার কাছে গেছিলাম। আচ্ছা গেছিলাম আমার বোনের বিয়ের বিষয়ে। আচ্ছা। বোনের বিয়ে হচ্ছিল না, অনেক জায়গা থেকে দেখানো হয়েছিল, কোনো কোনো ফল পাইনি। এবং দাদার কাছে গেছিলাম, দাদা বলেছিল যে কোনো প্রতিকারের প্রয়োজন নেই, একটু অপেক্ষা করো, আর 8-9 মাসের মধ্যেই যেটা হয়ে যাবে। আর ভাগ্য কমে এখন বিয়ে হয়ে গেছে, বোনের ভালো জায়গায় যেটা হয়েছে। বাহ, আমি দাদাকে জানানো ছিল, আর কিছু আমার বিষয়ে জানতে চাই। বেশ বেশ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যে বোন বললে, তাই তো? হ্যাঁ বোন। হ্যাঁ বোন, তো তোমার বোনের সম্বন্ধে তুমি এসছিলে, সেখান থেকে উপকার পেয়েছো, এই বিষয়গুলো মনে হয় আবিরদা খুব ভালো লাগে, তাই না? অবশ্যই, একদম। তো তুমি আজকে তোমার বিষয়ে জানবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বলো, তোমার ডেট অফ বার্থটা একটু বলো। হ্যাঁ, 28শে ফেব্রুয়ারি 1994। জন্ম সময় শোনা যাচ্ছে না, আমি তো একটু জোরে বলা যাবে আরেকটু? সকাল 10টা। সকাল 10টা। আচ্ছা। জন্মস্থান?
কলকাতা। জন্মস্থান হচ্ছে কলকাতা। আচ্ছা, বেশ, একটু ধরো, আমি দেখে নিচ্ছি। এইগুলো আসলে প্রাপ্তি একটা, এই যে আপনারা আসছেন, ভরসা রাখছেন, যে কথা আমরা সবসময় বলি, সেই ভরসা এবং বিশ্বাসটা থাকলে এটাই বোধহয় একটা প্রাপ্তি, যে ভালো লাগা কাজ করে, যে না অনেকটা ভরসা নিয়ে এলেন তো একদম। পাশে থাকতে পারলেন। একদম, এই জিনিসগুলোই তো আমাদের কর্মজ জীবনকে, এই যে ধরুন আজকে আমি সবসময় বলি আবিরদা, যে যখন আমরা লাইভ অনুষ্ঠান করব, আপনি যদি কখনো কাজ পান, কখনো যদি না পান, ভালো মন্দটা আপনি কিন্তু অবশ্যই জানাবেন। তাতে কি হবে, আমাদের কাজের জায়গার অগ্রগতি বা আমাদের কাজের স্পিরিট অনেক কিন্তু বেড়ে যায়। আচ্ছা, তোমার জন্মবারটা কি সোমবার ছিল? হ্যাঁ হ্যাঁ। সোমবার ছিল। লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, রাশি হচ্ছে কন্যা রাশি। আচ্ছা, তোমার নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র, সূর্য সিদ্ধান্ত যোগ হচ্ছে গণ্ড যোগ, এবং তোমার গণ হচ্ছে দেবগণ। এগুলো কি জানা ছিল? এতটা আচ্ছা, কি জানতে চাইছো বলো, তারপর আমি আলোচনায় আসছি। কর্মক্ষেত্রতে জানতে চাইছিলাম। কর্মক্ষেত্র জানতে চাইছো? আচ্ছা, প্রথমে আমি এক এক করে কিছু প্রশ্ন বলবো, তুমি সেইগুলো তোমার জীবনের সাথে একটু মিলছে কিনা একটু জানাবে, ঠিক আছে? প্রথমে যেটা বলি, তোমার কর্মজ জীবন কিন্তু এই সময় ক্ষেত্রে খুব প্রবলেম চলছে, কিন্তু তোমাকে যেটা বলার, এখন তুমি যেখানে কাজ করছো সেই একটা প্রাইভেট সেক্টরে কোনো কিছু জায়গা হয়তো তোমার ক্ষেত্রে হতে পারে, কিন্তু তুমি একটু একটু পিছিয়ে দেখো তো, তোমার এর আগে তুমি যেখানে কাজ করেছিলে সেইখানে কোনো কিছু আর্থিক প্রবলেম, মানে ধরো যেটা বলতে চাইছি, তোমার জন্মছক বলে দিচ্ছে যে তোমার এর আগে যেখানে তুমি কাজ করেছিলে, তো সেই জায়গায় কোনো কিছু আর্থিক প্রবলেম কোনো কিছু ছিল, যে অর্থনৈতিক কোনো সমস্যার জন্য এর আগের কাজটা ছেড়ে তুমি এখন যেখানে এসছো এখানেও জয়েন করেছো, এরকম কোনো কিছু আর্থিক প্রবলেম ছিল এর আগের কোনো কর্মের সঙ্গে? একদম আর্থিক প্রবলেম ছিল। আচ্ছা, তোমার দেখো এই যে এখন বর্তমানে কাজ করছো, এই কাজের জায়গার ক্ষেত্রে একটা জিনিস যেটা বলা, সেটা হচ্ছে তোমার ক্ষেত্রে নবমপতি এবং একাদশপতি, আমরা যেটাকে বলি নবম স্থানকে আমরা বলি ভাগ্যস্থান, একাদশপতি হচ্ছে আমাদের প্রাপ্তির জায়গা। এই নবমপতি এবং একাদশপতি যদি কারো জন্মছকে ভালো না হয়, এবং সেখানে তার একাদশপতির সঙ্গে সম্পূর্ণ চক্রমে যদি ষষ্ঠের কম্বিনেশন, অষ্টম কম্বিনেশন বা দ্বাদশের কম্বিনেশন থাকে, তাতে একটা প্রবলেম দেখা দেয়। তোমার ক্ষেত্রে যেহেতু একাদশের সঙ্গে ষষ্ঠের সমস্যা বা একটা সংযোগ পাচ্ছি, এই সংযোগটা হওয়ার জন্য তোমার কিন্তু এখন বর্তমান যেখানে কাজ করছো সেখানে তোমার কিন্তু এমনি কাজের জায়গা যথেষ্ট ভালো, কিন্তু তোমার না এখানে কাজ করে কোথাও একটা স্যাটিসফ্যাকশন হবে না, বুঝতে পেরেছো? তোমার মনের মধ্যে কিন্তু একটা বিজনেসের টেন্ডেন্সি রয়েছে, কিন্তু সেই বিজনেসটা কিন্তু সাকার হচ্ছে না। তোমাকে আমি যেটা একটা উপায় দিতে পারি, তোমার মনের মধ্যে কোথাও একটা সুপ্ত বাসনা রয়েছে যে বিজনেস করলে খুব বেটার জায়গা হতে পারে, বা বিজনেসের মধ্যে একটা তুমি আবদ্ধ হতে চাও। একদম একদম। হ্যাঁ, আমি এইটাই চাইছিলাম, কিন্তু কি করবো না করবো। হ্যাঁ, কি করবে না করবে, এই যে কাজ করছো ভাই, কাজ করছো করো, কিন্তু তুমি পরবর্তী ক্ষেত্রে আরও 1 থেকে 2 বছর পর তুমি কিন্তু একটা বিজনেসের জায়গায় কিন্তু এগিয়ে আসো। কেন বললাম, তোমার প্রথম কর্ম একটা প্রবলেম ছিল আর্থিক সমস্যার, এখন তুমি যেখানে কাজ করছো সেখানে কোথাও গিয়ে না কর্মক্ষেত্রে তোমার স্যাটিসফ্যাকশনটা তোমার আসবে না, অর্থাৎ তুমি এখান থেকে রোজগার করছো কিন্তু তোমার একটা বিজনেসের প্রতি টেন্ডেন্সি থাকবে। কেন থাকবে? কারণ তোমার ক্ষেত্রে দেখবে যে আমাদের দুটো ভাব, একটা হচ্ছে শনি চাকরি দিতে থাকে, এবং আমাদের বিজনেসের ক্ষেত্রে উন্নতি দেয় শুক্র, বৃহস্পতি এবং বুধ। এই শুক্র, বৃহস্পতি, বুধ যেহেতু তোমার ক্ষেত্রে নবমপতি, দ্বিতীয়পতি এবং চতুর্থপতির সঙ্গে কম্বিনেশন হয়ে রয়েছে, তার মানে তোমার কিন্তু বিজনেসে উন্নতি। তোমার কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিজনেসের যোগ তুমি যদি করতে চাও বা কোনো কিছু বিজনেসের সঙ্গে অ্যাটাচ হতে চাও, তুমি আস্তে আস্তে কর্মজ যোগটাকে ছেড়ে বিজনেসের প্রতি আকৃষ্ট হও, বিজনেস জীবনে কিন্তু অনেক উন্নতি জায়গা আসতে পারে, বুঝতে পেরেছো? এবং অবশ্যই কিন্তু একাদশপতির সঙ্গে ষষ্ঠ ভাবের এই যে সংযোগ সম্পূর্ণ চক্রমে, তার একটা প্রতিকার প্রতিবিধান করিয়ে নিও, কর্মজ জীবন কিন্তু আরও ভালো হবে। এবং তোমার জন্মছক বিজনেসের, তুমি কিন্তু আস্তে আস্তে চাকরি জীবনে এখন আছো, করো, কিছুদিন পর বিজনেসের জায়গায় কিন্তু আসতে পারো, ঠিক আছে? ঠিক আছে, ভালো থেকো। অমিতের সাথে কথা বলছিলাম এবং মনে হচ্ছিল যে প্রথমে এসেছিল বোনের জন্য, একদম, এবং সেখানে অদ্ভুত একটা ফল, ভীষণ ভালো একটা রেজাল্টও পেয়েছে, এবং আজকে নিজের কথা ভাবছি, কিন্তু সেই নিজের কথা ভাবার ক্ষেত্রেও অমিতের ভেতরে রয়েছে যে আমি একটা বিজনেস করব, কিন্তু এই যে একটা সাহস, এই যে বিজনেসটা তার হতে পারে, সে সফল হতে পারে, এই দিশাটা দেখালেন কিন্তু শ্রী সুব্রত চক্রবর্তী। এখানেই হচ্ছে জ্যোতিষশাস্ত্রের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আমরা ভাবি করে উঠতে পারি না, বা এটা সঠিক হবে কিনা, আদৌ আমি সেদিকে এগোবো কিনা, পার্টি ফেলবো কিনা, যখন দ্বিধাগ্রস্ত থাকি, সে সময় কিন্তু জ্যোতিষশাস্ত্র, বিশেষ করে সুব্রত চক্রবর্তীদের মতো মানুষ যারা রয়েছেন ভরসার জায়গায়, আমাদের বিশ্বাসের জায়গায়, তার অনেকটা ভরসা দানা। ভরসা রাখবেন কোথায়? 9831707058, 9874207060, এই নাম্বারটা তো আপনাদের সকলের জন্য খোলা রয়েছে সবসময়।
এগরা বালিচকের বন্ধুরা মাসে দুবার আপনারা অবশ্যই ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। সোমবার শ্যামবাজার, রবি মঙ্গলবার গড়িয়া। বারবার বলি এই দুটো জায়গা অত্যন্ত বেশি সংখ্যক মানুষ, বিশেষ করে রোববার যেহেতু ছুটি থাকে বলে অনেক মানুষ আসেন। এছাড়াও আপনারা বর্ধমান, দুর্গাপুরেও থাকে। বৃহস্পতিবার নৈহাটি, ব্যারাকপুরে অসংখ্য মানুষের সারা শ্রী সুব্রত চক্রবর্তী পেয়ে থাকেন। শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউন। এছাড়া শনিবার দিন সেখানেও কিন্তু অনেক মানুষ, হাওড়া, বালিতে আপনারা পেয়ে যাবেন। আর নর্থ বেঙ্গলের কথা নতুন করে কি বলবো, সেখানে তো 15 দিন ধরে তিনি থাকেন। 8 থেকে 21, 8 থেকে 14 রত্নভাণ্ডার জুয়েলার্স, সেবক মোড়, হিলকার্ট রোড। আর 15 থেকে 21 সিটি সেন্টার, শিলিগুড়ি, রত্নভাণ্ডার জুয়েলার্স। অবশ্যই ফোন করে নেবেন, যোগাযোগ করবেন, এগিয়ে নিয়ে যাবেন আজকের আলোচনাকে। একদম। দর্শক বন্ধু, এই যে ধরুন একটু আগে যিনি ফোন করলেন অমিত, তার কর্মযোগ এখন খারাপ যাচ্ছে, কিন্তু আমি তাকে কেন বললাম তোমার বিজনেসের চার্ট, এবং তার মধ্যে কিন্তু একটা বিজনেসের সুপ্ত প্রতিভা এবং তার মধ্যে একটা ইচ্ছা রয়েছে। কারণ ইচ্ছা, মানুষের মধ্যে ইচ্ছা না থাকলে তো কোনো জায়গায় সাকসেস আসে না। এই যে ইচ্ছা, ধরুন তার একটা ইচ্ছা রয়েছে এবং তার চার্টও বলছে। আপনি দেখবেন আমাদের জন্মছকে আপনার যদি শনি খুব স্ট্রং হয়ে থাকে, যার জন্মছকে শনি সাধারণত কর্মকারক গ্রহ। শনিদেব হচ্ছে কাজকে দেয় এবং কাজের সততাকে বজায় রাখে। এই শনি যাদের জন্মছকে খুব ভালো অবস্থাতে থাকে, যাদের দশমপতি খুব ভালো অবস্থাতে থাকে, বুধের কম্বিনেশন খুব ভালো, তাদের কিন্তু কর্মযোগের ক্ষেত্রে বিশেষ করে চাকরি খুব ভালো হয়ে থাকে, সেটা গভর্নমেন্ট সেক্টর বা প্রাইভেট সেক্টর। কিন্তু আপনি যখন দেখবেন আপনার শুক্র, আপনার বৃহস্পতি, আপনার বুধ খুব ভালো অবস্থাতে রয়েছে, আপনার একাদশপতির সাথে কানেক্টিভিটি পেয়ে রয়েছে, সেখানে যদি নবমপতি, পঞ্চমপতি কিছুভাবে আপনার বুধ, বৃহস্পতি বা শুক্র হয়ে থাকে, আপনি ভাববেন আপনার বিজনেসে ডেভেলপমেন্ট রয়েছে। অর্থাৎ আপনার কাজের সেক্টরটা কোনটা, আপনার কাজের সেক্টরটা কোনটা, কোথা থেকে আমরা উন্নতি সাধন করতে পারি, সেই বিষয়গুলো কিন্তু আপনার জন্মছক দেখলে বোঝা যায়। আলোচনা আসো, ফোনে কোনো বন্ধু এসেছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি ডায়মন্ড হারবার থেকে বলছিলাম। ডায়মন্ড হারবার থেকে কে বলছেন? চন্দন সৎপতি। চন্দন সৎপতি? হ্যাঁ চন্দন সৎপতি, বলো। আচ্ছা, বলুন আপনার জন্ম সময়, জন্ম তারিখ। আমার জন্ম ডেট হলো 19/6/1989। 19/6/1989। হ্যাঁ, জন্ম সময় 2:42 দুপুর। 2:42 দুপুরে। ডায়মন্ড হারবারই জন্ম? হ্যাঁ ডায়মন্ড হারবার, না মানে কলকাতায়। আচ্ছা, জন্ম কলকাতায়। জন্ম হচ্ছে কারণ কলকাতা। কি কর্মসূত্রে ডায়মন্ড হারবারে থাকা হয়? হ্যাঁ, আচ্ছা। না আমার বাড়ি হলো ডায়মন্ড হারবার, কিন্তু আমার আচ্ছা। জন্ম মানে আমি কলকাতা মেডিকেলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ। আচ্ছা আচ্ছা, তোমার জন্মবারটা কি সোমবার ছিল? হ্যাঁ সোমবার ছিল। সোমবার ছিল। তোমার লগ্ন হচ্ছে তুলা লগ্ন, রাশি হচ্ছে ধনু রাশি, তোমার নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র, তোমার তিথি হচ্ছে প্রতিপদ কৃষ্ণপক্ষ তিথি, সূর্য সিদ্ধান্ত যোগ, শুক্ল যোগে জন্ম, এবং তোমার গণ হচ্ছে দেবারি গণ। আচ্ছা, প্রথমে একটা জিনিস যেটা বলবো, দেখো তোমার জন্মছক, তোমাকে কিছু বলতে হবে, আমি জাস্ট দুটো জিনিস বলবো। তোমার কিন্তু কর্মযোগ ভালো, কিন্তু তোমার প্রবলেমটা কি জানো বাবু? তোমার প্রবলেম হচ্ছে তোমার বিবাহ। তোমার কিন্তু বিয়ে নিয়ে অনেক সমস্যা হচ্ছে। হ্যাঁ একদমই ঠিক। হ্যাঁ একদমই। তুমি কি আমাকে ফোন করেছো তোমার বিবাহ নিয়ে, মানে বিবাহ জীবন বা অ্যাকচুয়ালি বিয়ে নিয়েই ফোন করেছিলাম। ফোন করেছো? দেখো কেন বললাম এই বিষয়টা। প্রথমত দেখো তোমার জন্মছকে তুমি কিন্তু এখন কোনো প্রাইভেট সেক্টরের সঙ্গে যুক্ত, কর্মজ জীবন দশম ভাব বা দশা অন্তর্দশীপতা দেখাচ্ছে। অন্তর্দশপতি এবং মহাদশাপতি তোমার কিন্তু কর্মজীবনে একটা স্টেবিলিটি দিয়েছে, তোমার আর্থিক সচ্ছলতাও রয়েছে মধ্যম প্রকৃতির। কিন্তু তোমার ক্ষেত্রে যেটা প্রবলেম, তোমার সপ্তমপতি এবং দ্বিতীয়পতি সেটা খুব ড্যামেজ অবস্থাতে রয়েছে। তোমাকে একটা কথা বলো তো, তোমার এর আগে কোনো রিলেশনশিপ ছিল যেটা প্রবলেম হয়েছে, ব্রেকআপ হয়েছে, সেটা নিয়ে তুমি অনেক দিন ধরে মানে একটা ভুগেছো, তারপরে পরবর্তী ক্ষেত্রে বিবাহের সিদ্ধান্ত নিয়েছো? হ্যাঁ ওই লাস্ট 6 মাস হলো। 6 মাস হলো। তার মানে তোমার যে পার্টনার ছিল তার কোনো কিছু জায়গায় প্রবলেম হয়েছে, তাই তো? ওই জন্য কি একটা বিয়ের প্রতি অনীহা? হ্যাঁ হ্যাঁ মানে বলো বলো। মানে কি বলে, ব্রেকআপ হয়েছিল, তাই সেই জন্যই আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না। বেশ, দেখো প্রথমে যেটা বলি, এই যে তোমার পঞ্চমপতি, দেখো আমাদের এই ধরনের চার্ট বহু আমরা পাই, যে চার্টের ক্ষেত্রে দেখতে পাই যে রিলেশনশিপে প্রচুর পরিমাণে সমস্যা হয়, যা আবেদন এরকম তো প্রবলেম বহু দেখতে পাওয়া যায় আমাদের, তাই না? তো সেক্ষেত্রে কি হয় সাধারণত আমাদের এই যে ব্রেকআপ হয়ে যায়, তারপরে আমরা বিয়ের প্রতি একটা অনীহা জায়গা তৈরি হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা সবসময় ভাবি না যে আমাদের বিবাহ করার আগে আমাদের প্রেমজ বিবাহ হতে পারে নাকি দেখাশোনা করে। দেখো তোমার জন্মচার্ট বলছে তোমার কিন্তু দেখাশোনা করে বিবাহ হবে, এবং তোমার বিবাহ হবে 2025 জুলাইয়ের পর থেকে। তোমার কিন্তু ভাই প্রেম নেই,
Yeah. দুঃখের সাথে এটা বলা, না, প্রেম নেই। হৃদয়ে আছে। হ্যাঁ, প্রেম অন্তরে আছে। প্রেম অন্তরে আছে। প্রেম অন্তরে আছে, কিন্তু তোমার প্রেমজ জায়গায় তুমি ছ্যাঁকা খেয়েছো, কিন্তু ঘাবড়ে যেও না। তোমার 2025 জুলাইয়ের পর থেকে বিয়ের মহাদশা রয়েছে, কিন্তু এই সময় ক্ষেত্রে একটা যেটা প্রবলেম হবে, তুমি ওটা কি মানে বলো। প্রেম করে হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে? অ্যারেঞ্জ ম্যারেজ হবে বাবু, অ্যারেঞ্জ ম্যারেজ। আর প্রেমের দিকে এগিয়েও না, প্রেমের তো একটা ছ্যাঁকা খেয়েছো, তাই তো? না না, আমি সেই জন্যই জিজ্ঞেস- আরে প্রেমে ছ্যাঁকা তো খেয়েছো, হ্যাঁ 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 6 মাস হয়েছে তো বললে। আর নতুন করে ছ্যাঁকা খেও না বাবা, তো চেষ্টা করো। আর একজন প্রপোজ করেছে তো। কি হ্যাঁ, না বাবা আর এগিয়েও না। আমি এখান থেকে অন মিডিয়াতেই বলছি যে তোমার প্রেমজ জায়গায় কিন্তু প্রবলেম রয়েছে, তো তুমি কিন্তু চেষ্টা করো অ্যারেঞ্জ ম্যারেজের দিকে যাওয়ার। এবং তোমার বাড়ি থেকে দেখাশোনা অলরেডি চলছে, কিন্তু তোমার কোথাও গিয়ে সেই দেখাশোনা একটা প্রবলেম তৈরি হবে। তোমার বাড়িঘর যথেষ্ট হয়ে রয়েছে, সবই ঠিক আছে। এবং বাবার শরীর কি একটু অসুস্থ? বাবার শরীর আগে একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, মানে এমনি গ্যাস অ্যাসিডের মানে একটু সমস্যা রয়েছে। তো তোমার দেখো বিয়ে হয়ে যাবে, চিন্তার কিছু নেই। তুমি যদি পারো না বাবু, তোমার ক্ষেত্রে মঙ্গলটা একটু নিচস্থ রয়েছে, পুষ্যা নক্ষত্রে, শনি নক্ষত্রে, একটা মঙ্গলের প্রতিকার করিয়ে রেখো। আর জুন জুলাইয়ের পর এমনি বিবাহ কিন্তু দশা আসছে, অ্যারেঞ্জ ম্যারেজ করো, লাভ ম্যারেজের দিকে আর এগিয়ে না, ঠিক আছে? ওকে, ভালো থেকো। আমরাও অপেক্ষায় রইলাম শঙ্করের উমাযোগ হয় কিনা। তো যিনি চন্দন ফোন করেছিলেন, ইচ্ছে রইল জানার। বেশ, এবার চলে যাবো একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তের কাছাকাছি। একদম 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 একদম। তো এই যে বিষয়গুলো সাধারণত আমাদের জন্মছকে আমাদের বিষয়গুলোকে আগে জানতে হবে। যারা কারো মানে শিক্ষা নিয়ে কারো কিছু প্রবলেম হচ্ছে, তাহলে শিক্ষা জীবনের ক্ষেত্রে আমরা সবসময় চতুর্থপতি পঞ্চমপতিকে দেখব। চতুর্থপতি আমাদের প্রাথমিক শিক্ষা, পঞ্চমপতি যে উচ্চ শিক্ষা কীভাবে রয়েছে। যদি সেটায় কোনো কিছু ডিস্টার্ব থাকে, তার মানে আপনার সন্তানের শিক্ষা নিয়ে প্রবলেম আসছে, আপনি সেই জায়গাটাকে দেখান। আর সেই মতো যদি প্রতিকার প্রতিবিধান করা যায়, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার সন্তানের কিন্তু শিক্ষা জীবনকে একটা ভালো জায়গা দিয়ে যেতে পারে। কর্মযোগ নিয়ে প্রবলেম হচ্ছে, আপনি সম্পূর্ণ চক্রমটাকে করান। সম্পূর্ণ চক্রমে দেখুন আপনার নবমপতি পঞ্চমপতি কীভাবে রয়েছে, যদি থাকে আপনি কিন্তু সেই মতো প্রতিকার করান। অনেকে দেখবেন কোনো কর্মযোগ বা পড়াশোনার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, বাড়িতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অশান্তি তৈরি হচ্ছে, আপনার বাস্তুগত কোনো কিছু প্রবলেম থাকে। বাস্তু নিয়ে আমি কিন্তু একাধিক প্রোগ্রাম আমি করেছি, বাস্তু নিয়ে আমি একাধিক প্রোগ্রাম করেছি। আমরা দেখবেন আমার এই অনুষ্ঠানের উপরে একটা জিনিস লেখা থাকে, বাস্তু মেটাল থেরাপি। এই বাস্তু মেটাল থেরাপির মাধ্যমে আপনার বাস্তুতে দেখুন আপনার কোনো কিছু নেগেটিভিটি রয়েছে, কীভাবে সেটা বুঝবেন। আপনি দেখুন আপনার উত্তর পূর্ব কোণে কোনো কী রয়েছে কিনা, বা দক্ষিণ পশ্চিম কোণে কী রয়েছে, টয়লেট কোন দিকে পড়ছে। যদি সেইগুলো একটু ডেভেলপমেন্টের প্রবলেম থাকে, তাহলে বাস্তু মেটাল থেরাপির দ্বারা কিন্তু আপনি সেই সমস্যার সমাধান করে নিতে পারেন। আপনার রান্নাঘর ঠিক জায়গায় রয়েছে কিনা, আপনার ঠাকুরঘর ঠিক জায়গায় রয়েছে কিনা, আপনার শয়নকক্ষ ঠিক জায়গায় রয়েছে কিনা, এই বিষয়গুলোকে কিন্তু ভালো করে একটু আপনাকে দেখতে হবে। যাদের ক্ষেত্রে কর্মজ যোগ নিয়ে প্রবলেম হচ্ছে, এই যে যারা আজকে ফোন করলেন, এই যে দ্বিতীয় যে ফোনটা আসলো, তার বিবাহ নিয়ে প্রবলেম হচ্ছে, সে বলতে চাইছে দাদা আমি প্রেমেতে ছ্যাঁকা খেয়েছি, গত 6 মাস হয়েছে, আবার একটা প্রপোজ এসছে। তারপরেও বলছে যে দাদা আমার বিয়ে হবে কিনা, এবং আমি বললাম দেখো তোমার অ্যারেঞ্জ ম্যারেজ। তার মানে কি, কোথাও তো একটা আমরা ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছি। একটা কথা হচ্ছে ভাগ্যকে পরিবর্তন করা যায় না, কিন্তু ভাগ্যকে আমরা নিজেদের আয়ত্তে নিতে পারি। তো আমরা যদি নিজেদের আয়ত্তে আনতে পারি, তাহলে কিন্তু ভাগ্যকে পরিবর্তন এমনিই করা সম্ভব হয়। এই আয়ত্তে নেওয়ার জন্যই কিন্তু গ্রহ আপনার ক্ষেত্রে কতটা পজিটিভ বা কতটা নেগেটিভ হয়ে রয়েছে, তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান করা। সম্পূর্ণ চক্রম যদি আপনি না করিয়ে থাকেন, আমি অনুরোধ করব আপনাদের কাছে, আজকে চ্যানেল ভিশনের মাধ্যমে অনুরোধ করতে পারি যে যারা সম্পূর্ণ চক্রম করাননি, যারা কর্মভাব বা কুবের চক্রম করাননি, আপনার একাধিক প্রবলেম রয়েছে, আর্থিক সমস্যার কোনো কিছু প্রবলেম রয়েছে। আমি এর আগের এপিসোডে আমি অর্থভাগ্য নিয়ে আলোচনা করেছি, আপনারা চাইলে ইউটিউবে দেখে নিতে পারেন। তো এই যে প্রবলেমগুলো, যাতে অর্থভাগ্য ঠিকমতো আসছে না, অর্থনৈতিক সমস্যা হচ্ছে, বিবাহ প্রবলেম হচ্ছে, আপনার প্রত্যেকটি সমস্যার জায়গা কিন্তু লুকিয়ে রয়েছে আপনার সম্পূর্ণ চক্রম। আপনি সম্পূর্ণ চক্রমকে যদি সঠিকভাবে করাতে পারেন এবং সঠিকভাবে যদি তার গাইডলাইন করাতে পারেন, আপনি কিন্তু সেই জায়গা থেকে অনেক ভালো থাকবেন এবং সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আজকে হয়তো আমাদের সময় বেশি নেই, আমি হয়তো নেক্সট এপিসোডে আপনাদের জন্য নতুন কোনো বিষয় নিয়ে আবার উপস্থিত হব। এবং আমার অনুষ্ঠান দেখবেন প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45 এবং নতুন বিষয় এবং নতুন কোনো সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। এবং এটা একটা শিক্ষামূলক অনুষ্ঠান, যদি ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আজকে আসি, আবিদা আমাদের তো সময় নেই, নেক্সট এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, নমস্কার।